গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। লক্ষ্মীবারে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর আজকেই ভিডিওটা তোমাদের কাছে যাবে। এখন বাজে সকাল 5:30। বন্ধুরা জানো, বাইরেটা দেখে কিন্তু মনে হবে না যে সকাল 5:30 বাজে। যাই হোক, চলো আমি এখন ঘর দুয়ার মুছতে চলে এসেছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো নিচেটাও মুছবো আর ওপরের যে ঘর আছে সেইগুলোও কিন্তু মুছে নেবো। প্রতিদিন যেমন আমি সকালের দিকে নিচের ঘর দুয়ারগুলোই মুছি, আর বৃহস্পতিবার এলে ওপর সিঁড়ি এই সবগুলো মোছা হয়। প্রতিদিন তো আর সম্ভব না, বলো, সিঁড়ি মোছা, ওপর ঘর মোছা। তো ওটা বৃহস্পতিবারই আমাদের মোছা হয়। যাই হোক, দেখো তোমরা দূর থেকে হয়তো দেখতে পাবে দুটো বালতি বসানো রয়েছে নীল কালারের। তো ঘুম থেকে ওঠার পর আমি প্রথমেই কিন্তু পাম্প চালিয়ে দিই। কেন বলো তো, আমাদের এখানে কারেন্টের একটু সমস্যা আছে। তো যখন তখন কারেন্ট চলে যায়, তো আমি ওটাই করি প্রথমে, যে সকালে আগে জলটা ধরে নিই। 2 বালতি যে বোতল আছে, সেই জলগুলো সব কিছু প্রত্যেকটা বোতলে ভরে নিই। তারপরে ঝাঁট দিয়ে ঘর দুয়ার মোছামুছি করি। কি বলো তো, আমি যতক্ষণে মুছতে থাকবো ততক্ষণে পাম্পটা ভর্তি হয়ে যাবে। একটা টাইম ফিক্সড করে রেখেছি যে এই টাইমের মধ্যে পাম্পটা ভর্তি হয়ে যায়, তো তারপরে সেই পাম্পটা বন্ধ করে দিই। তো এইভাবেই আমি ছোট ছোট কাজগুলো করে থাকি। তো বন্ধুরা চলো, আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। তো ঘর দুয়ার মোছার পর, তো আমার রুমের পাশে একটা রুম আছে। এই রুমের বিছানায় কেউ এখন আর শয় না, তো বিছানাটা খালি পড়ে থাকে। আর আমার ছেলে এখানে বইপত্র, ওর যাবতীয় জিনিসপত্র এখানেই রাখে। তো আগের দিন ওকে কমপ্লেন দিয়েছিলাম, এখানে খেতে গিয়ে কমপ্লেন বিছানায় পড়ে গিয়েছিল। তো এলোমেলো হয়ে বিছানার যে কাঁথাগুলো দেখতে পেয়েছো, এইগুলো রোদে দিয়েছিলাম। বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, ওটা তো আর রোদে দেওয়া যাবে না, কিন্তু কাঁথাগুলো তো আর ধোয়া যাবে না বলো। তো কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, হালকা করেই পড়েছিল। তো এলোমেলো হয়ে পড়েছিল। ভাবছিলাম যে করব না, রান্না যেহেতু দেরি হয়ে যাবে। তো আবার ভাবলাম যে না, কাজ ফেলে রাখবো না। আমার মনে হয় বন্ধুরা, যখনের কাজ তখন যদি করে নেওয়া হয় না, অনেকটা কাজের কিন্তু চাপটা কম হয়। কিন্তু আমরা কি করি বলো তো, যে না, আজ ভালো লাগছে না, কাল করব। আবার কাল করতে গিয়ে মনে হয় যে তারপরের দিন করব। আমার মা তখন একটা কথা খুব বলতো, যে কালে খেয়েছে। কাল কথাটা সত্যিই বন্ধুরা, আমারও তাই মনে হয়। যখনের কাজ তখন করে নেওয়া কিন্তু খুব ভালো। হ্যাঁ, যদি তোমার শরীরটা একটু খারাপ হয় সেটা অন্য কথা। এই যে আমি বিছানার প্রথমে ভাবছিলাম যে না, ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এবার আমি গা ধুতে যাব। তারপর ভাবলাম যে না, বিছানাটা গুছিয়েই তবে একেবারে যাব। তো দেখো, টান করে কিন্তু আমার বিছানাটা মোটামুটি ভালোই গোছানো হয়ে গেল। আর বিছানার ওপর একরাশি জামা কাপড় পড়েছিল, আমার ছেলের, কর্তামশায়, সবার। তো সেইগুলো ভাবলাম যে না, ওইগুলো আর বিছানার ওপর ফেলে রাখবো না, ওইগুলো গুছিয়ে নেবো। তো ওইগুলো গোছানোর পর ছেলের বইগুলোকে সমস্ত কিছু গোছালাম। আর এই যে ড্রেসিং টেবিলের নিচেটা দেখো কতটা ধুলো পড়েছে। তো বাড়তি যেই বইগুলো, খাতাগুলো, সেইগুলো ওর মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো বিছানার ওপর বইপত্র যেন মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছে আমার ছেলে, এত বই খাতা রেখেছে। তো যেইগুলো একদম শেষ হয়ে গেছে সেই বইগুলো আলাদা করে এই যে ড্রেসিং টেবিলের যে ড্রয়ার আছে নিচের দিকটা, ওইখানেই সমস্ত কিছু ওর গুছিয়ে রাখি। আর ড্রেসিং টেবিলটা কি হারে ময়লা হয়েছে দেখো বন্ধুরা। দে বালিশগুলো। জানো তো বন্ধুরা, আমি প্রতিদিন আমার ঘরের বিছানাটা গোছানোর পর বালিশগুলো তো নিচে নামিয়ে দিই। তখন আমার ছেলেকে ডাকি, বাবু আয়না রে বালিশগুলো তুলে দে না, সব করে ফেলবো। আবার নিচে থেকে যে বালিশটা তুলতে আমার খুব বিরক্ত লাগে। তো আমার ছেলে যাই হোক এরকম ছুঁড়ে করে ও বেশ আনন্দ পায়, ছোটো ছেলে তো, ও বেশ আনন্দ পায়। তো একটা করে ছুঁড়ে ফেলবে। আজকে যেহেতু ভিডিও করছিলাম, তো তাই জন্য আমাকে জোরে ছুঁড়ে মারছে। তো আমি ওকে বলছি, বাবু আস্তে কর, ফোনটা নড়ে যাচ্ছে। ও তো শুনবে না, বাচ্চারা কি আর শোনে বলো। তো দেখো, বিছানা এই ঘরেও আমার গোছানো হয়ে গেছে। আর প্রচণ্ড গরম লাগছিল। তো দেখো, বালিশগুলোকে আমি এভাবেই প্রতিদিন গোছাই। আর দেখো, ছেলের এই যে দুটো কোল বালিশ, যখন আমার ছেলে উজান ছোট ছিল তখনকার, এখন আর ওগুলো গুছিয়ে রাখি না, কারণ আমার হচ্ছে দুটো বালিশের শোয়ার অভ্যেস আছে। তো ওইগুলো নিচে রেখে আর একটা বড় বালিশ রেখেই আমি কিন্তু ঘুমাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো সকালের কাজকর্ম করে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর এখন বাজে 7:30টার মতো।
ওই 7:30 থেকে হয়তো 3-4 মিনিট কম, যাই হোক ওটাকে 7:30টাই বলে। তো আমার সকালের কাজকর্ম করতে করতে মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেল। তো সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করব 2-3 মিনিটের মতো, বেশি তো আর করা যাবে না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ওই ঘরে পাশের ঘরে ছেলেকে বসিয়ে দিয়েছি পড়াতে। তো ওর কাছে গিয়ে একটু বসবো, তারপরে রান্নাবান্না করতে লাগবো। তো এইমাত্র আমার বড় মশাইকে বলছিলাম যে সকালটা কেন হয়, সকালটা না হলেই তো ভালো হতো, সারা রাত মানে শুধু ঘুমিয়ে যেতাম, ওটা থাকলেই ভালো হতো, রাত হলেই ভালো হতো। আর খাওয়া দাওয়া এইসব কেন করেছে ভগবান, এগুলো তুলে দিলেই মনে হয় ভালো। কারণ কী বলো তো, সকালটা যা হয় মানে কাজগুলো যদি ভাবতে থাকি না, মাথা পুরো গুলিয়ে যায়, হ্যাং হয়ে যায়। তো যাই হোক, অত ভাবি না, ঠান্ডা মাথায় চেষ্টা করি যে না কী করে একটার পর একটা কাজ করব, কী করে কাজগুলো সারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো, কীভাবে আমি সকালের দিকে কাজ করি। মানে আমার মনে হয় আমার যত কাজ সকালের দিকেই, একদম সকালে 10টা 10:30 পর্যন্ত আমার কাজগুলো খুব মানে তাড়াহুড়ো করে করতে হয়। তো মানে 1 মিনিটও আমি বসতে পারি না। তো দেখতে থাকো, দেখি কতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখনকার মতো টাটা। এই বছরগুলো থাকে ওই অহনটা কোথায়? ভাতটা বসিয়ে দিয়ে ছেলের কাছে এসেছি, ছেলেকে একটু পড়া দেখিয়ে দেবো। তো প্রতিদিন আমি চেষ্টা করি সকালের কাজকর্ম 7টার মধ্যে করে ফেলার, আর ছেলেকে 1 ঘন্টার মতো দেখাবো 8টা পর্যন্ত। তো ভাতটা বসিয়ে দিয়েছে, ছেলের কাছে এসেছি, কিছু প্রশ্ন ওকে দিয়ে যাব, তো সেইগুলো ও বসে বসে করবে। তো আগের দিনও চেষ্টা করি যে খাতায় প্রশ্নপত্র কিছু লিখে রাখার, সকালের দিকে ও শুধু লিখবে। এইভাবে সমস্ত কিছু কাজকর্ম আমি করে থাকি বন্ধুরা, কারণ সপ্তাহে 3 দিন টিউশন মাস্টার ওরা আছে। তো শুধু রান্নাবান্না সংসারে কাজ করলে হবে না, ছেলেটাকেও তার সাথে কিন্তু দেখতে হবে। এটাই হচ্ছে মায়েদের ডিউটি, কর্তব্য আমার মনে হয়। অনেক দিন পর শাক চচ্চড়ি করছি, তাও আবার পুঁই শাকের। তো শাক ভাজাই পরপর হচ্ছিল। তো আমার বর শাক চচ্চড়ি খেতে ভালোবাসে, যেহেতু আমার টাইম হয় না তাই জন্য ও নিয়ে আসে না। তো আজকে অনেক দিন পর পুঁই শাকটা করছি, একটু পটল দিয়ে আর হচ্ছে বেগুন টেগুন দিয়ে করছি, বেশ ভালোই লাগে খেতে কিন্তু। আর বলছিলাম না, ভাতটা বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসেছে ভাতটা, এবার ফ্যানটা গড়িয়ে দেবো। তো দেখো, রান্না করতে করতে আবার ছেলের কাছে এসেছি, যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেইগুলো দেখতে আসছি যে ও ঠিকমতো করছে কি না। এইভাবেই কিন্তু আমার এখন চলে সকালটা প্রতিদিন। ছেলেকে কিছু প্রশ্ন দিয়ে যাই, ও করে, আবার রান্না করি, ছেলে খাতা নিয়ে যায় আমার কাছে যে মা এটা বলে দাও সেটা বলে দাও। এইভাবে মোটামুটি 9টা পর্যন্ত ওকে পড়াই। তো শুধু রান্নাবান্না সারাদিন করে যাবো, খাওয়া দাওয়া করবো, এটা কিন্তু আমি করি না। আমার তো মনে হয় যে আলু ভাতে ভাত খেয়ে থাকবো তবুও ঠিক আছে, কিন্তু ছেলেকে আগে মানুষ করব, আমার এটাই মনে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো, রান্না তো তোমাদের সাথে শেয়ার করছি, রান্না তার সাথে দেখো এখানে ছেলের টিফিনটাও করতে বসেছি। তো আজকে ছেলেকে ডিম টোস্ট করে দেবো, আর দেখো ডিম দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝাল করব, যেহেতু ডাল করিনি। 3টে ডিম ভেজেছি, ছেলে ঝাল খাবে না, তাই জন্য ছেলের ভাজা রেখে দেবো। আর আমরা মানে স্বামী স্ত্রীতে ওই ডিমের একটু বেশ কাই থাকবে সেরকম করব। আর দেখো, ছেলে ডিম টোস্টটা করে দিয়েছি। তো এইগুলো পেলে খুব ভালো ছেলেরা। আমাদের সময়কালে আমরা মুড়ি নিয়েই স্কুল গেছি, মুড়ি চানাচুর। আর এরা দেখো মানে এটা ওটা করে দিতেই হবে। তো মানুষের মুখ আঁকার চেষ্টা করছিলাম, এক হাতে ফোন ছিল তাই জন্য করতে পারিনি। তো দেখো কেমন হয়েছে। আর এই যে দেখো ডিমের তরকারিটা, তো বেশ ভালোই লাগে খেতে। দেখবে এইভাবে করলে কিন্তু মানে টাইমটা অনেকটা লাগে, ডিমটা ভাজতে হবে, সব কিছু মশলা কিন্তু আমি বেটেই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একদম মিক্সিতে বেটে একসাথে দিয়ে দিয়েছি। তো এভাবে করলে কিন্তু মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেল। সব থেকে বিরক্তির ব্যাপারটা কী বলো তো, বাসন ধোয়া। তো আমি আমার বড় যাকে বলছিলাম যে ভগবানকে এত ডাকছি যে ভগবান আমাকে বড়লোক করে দাও। তো এইভাবে আর পারছি না সত্যি বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। সকাল থেকে একটানা কাজ, সকালের সমস্ত কাজ করেছি, তারপরে আবার রান্নাবান্না, আনাজ কাটা, বাটা, ছেলেকে তার মধ্যে পড়ানো। তো এক হাতে তো সমস্ত কিছুটা করতে হচ্ছে। তাই জন্যই বলছিলাম যে আমাকে বড়লোক করে দাও ভগবান, আমার আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক, ছেলে স্নান করে চলে এলো। তো আজকে খেলা বলে খেলার ড্রেস পরেছে, আর ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর কি বলে, আমার মুড়ি, তো ছেলের টিফিনটা গোছ করে দিয়েছে। আমার টিফিনটা কে করে দেবে, আমার মা করে দেবে। মা তো এখানে নেই, তাই আমাকে নিজেইকেই করতে হবে। তো আমি নিয়ে যাচ্ছি মুড়ি।
তো স্নান টান করে বন্ধুরা একদম মানে পরিষ্কার হয়ে বৃহস্পতিবারের পুজো, তো পুজো করতে চলে আসলাম। আমাদের বৃহস্পতিবার হলেই আমাদের মালা আসে। তো আগে সপ্তাহে 3 দিন আসতো, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, 3 দিন মালা আসতো। দেখো মালা ভগবানকে, হ্যাঁ ঠিক আছে, ভগবানকে মন থেকে ডাকলেও কিন্তু হয়, আবার পয়সার ব্যাপারটাও তো দেখতে হবে বন্ধুরা। সপ্তাহে 3 দিন মালা অনেক বলে কয়ে তখন বললাম যে বৃহস্পতিবার একদিন দিলেই হবে, ভগবান কি বলে দিয়েছে যে আমাকে প্রতিদিন মালা দাও? সে তো বলে দেয় না বলো। তো তাই জন্য এখন বৃহস্পতিবার দিনেই আসে মালা। তো দেখো আমি পুজোটা করে নিচ্ছি, তো সমস্ত ফুল টুল দিয়ে, আর হচ্ছে তুলসী পাতাটা দেবো ঠাকুরের পায়ে, জয়গুরুর পায়ে। তো শ্বশুরমশাই বলে গিয়েছিলেন যে গুরুর পায়ে কিন্তু অবশ্যই তুলসী পাতাটা দেবে। তো আজকে যেহেতু আবার বৃহস্পতিবার তাই জন্য আরও দিলাম। মাঝে মধ্যে কিন্তু ভুলেও যাই, যেদিন আবার থাকে না এমনিই করে চলে যাই। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই যে ঠাকুর যদি কোনো কিছু ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দাও। এই যে দেখো আমার পুজো টুজো হয়ে গেছে, তো এবার নিচে যাব। তো বন্ধুরা এই যে দেখো আমার খাওয়া হয়ে গেছে ভাত, শাড়ি টাড়ি পরে আমি ডিউটিতে যাব বলে রেডি হয়ে গেছি। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আর যে দেখো মাথা দেখাচ্ছিলাম, চুল উঠে পুরো টাক পড়ে গেছে, কি করব বলো। যাই হোক, বয়স হচ্ছে, টাক ফাঁক যা পারে পড়ুক। তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব, আমি এখন স্কুল যাই। আজকের মতো এখানেই রাখলাম, টাটা বাই।